নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, প্রথমে তো আমি কড়াই জল দিয়ে দিয়েছি। কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তারপর জল দিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে নতুন আলু এগুলো। এগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো সিদ্ধ করতে হবে, তো সেই জন্য। তো বন্ধুরা, আলুগুলোর সাথে আমি ডিমও সিদ্ধ করে নেব একসাথে। তো সেই জন্য আমি এখানে 4টে ডিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো কিন্তু খুব গরম জলে দিলে হবে না, একটু ঠান্ডা জলে দিতে হবে। তার কারণ ডিমগুলো নাহলে ফেটে যাবে। এবার বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডিমগুলো ফেটে বেরোবে না। লবণ দিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 3 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এগুলো সিদ্ধ হচ্ছে। তো ততক্ষণে আমি এদিকে একটু বাটনা করে নেব। তার জন্য আদা আর একটু রসুন নিয়েছি। এগুলো একসাথে আমি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। তো দেখব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না। তো বন্ধুরা, দেখে তো মনে হচ্ছে আলুগুলো সিদ্ধ হতে বাকি আছে এখনও, কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমি আরও একটু সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করতে হবে, কিন্তু একদম গলিয়ে নিলে হবে না, একটু শক্ত থাকবে, ঠিক সেই রকমভাবে সিদ্ধ করতে হবে। তা নাহলে কিন্তু কষানোর সময় তখন ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আলু কিন্তু একটু বাকি আছে, আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। আলুগুলো তো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা আমি আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব আমি সিদ্ধ করা ডিম। ডিমে দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবারে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে একটু। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা। তো দিয়ে এবার আমি একসাথে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটা বেশি ভাজিনি, তার কারণ আদা রসুন ভাজতে হবে। তো সেই জন্য আমি একসাথে ভেজে নেব। তো সেই জন্য এখন দিয়ে এবার খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দেব কেটে রাখা টমেটো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো নাড়াচাড়া করে তো খুব ভালো করে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি অল্প করেই দিলাম। একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার একটু দিয়ে দেব জল। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, লবণটা আমি অল্প করে দিয়েছি, তার কারণ আমি আলু সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে। তো সেই জলটা আমি ফেলিনি, রেখে দিয়েছি, অল্প করে দেব, তো সেই জন্য।
এইভাবে কিন্তু আমি অল্প আঁচে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নতুন আলু দিয়ে ডিমের তরকারি খুব সুন্দর খেতে লাগে, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন আমি অল্প আঁচে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আমি একদম অল্প করেই জলটা দিচ্ছি। জল দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচোনো, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে ডিমের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি, ডিমের তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখুন এইরকম ঠিক কালার এসেছে, লাইটের জন্য কালারটা ফ্যাকাশে লাগছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।